কামাল ভাইয়ের সাথে আসেন কথা বলবো। তো ভাই কেউ তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমাদের এলাকার এক বড় ভাই কামাল ভাই, ওনার সাথে দেখা করতে। আসেন ওনার সাথে দেখা করি আর ওনার সাথে কিছু কথাবার্তা বলি। আসেন। এই যে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই কামাল ভাইয়ের বাড়িতে। আসেন ভিতরে যাওয়া যায়, দেখি কামাল ভাই কি করে। কি কি তার রুমে আছে, তো আসেন তার সাথে কথা বলি। এই যে আসার সাথে দেখেন কামাল ভাই ফেসবুকে কাজ করতেছে আর উনি রিলস বানাচ্ছে। ছোট ভাই, স্যার ভাই ভালো আছি রে ভাই। ছোট ভাই কেমন আছো ভাই? হাসি ভাই আলহামদুলিল্লাহ ভালোই। তো ছোট ভাই হঠাৎ করে আমার সাথে ভাই আসলাম ভাই আপনাদের বিয়াটাই করে ভাই। তো আপনি তো দেখলাম নতুন নতুন ফেসবুকে কাজ করা শুরু করছেন। আমার ছোট ভাই কাজ তো করতেছে, তোমরা দোয়া আলহামদুলিল্লাহ। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা, কিভাবে দেখি। আচ্ছা যে আগে মানে তোমার যদি সমস্যা না, তোমার তো শারীরিক সমস্যা আছে, তো ওই সমস্যার কারণ কি বা কিভাবে হলে কেমনি কি হইলো এটা যদি একটু জানাই। এটা সংক্ষেপে একটু বলি। আমি বাহিরে থাকতাম, আমি একজন প্রবাসী ছিলাম। প্রবাসে কাজ করতে গিয়া আমি একটা গেট লেয়ে পড়ে যাই, দুর্ঘটনাটা ঘটে। তারপর আমার পিছনে মেরুদণ্ড হাতটা ভেঙে যায়। তো তারপরে তোমার কি মানে চিকিৎসা করায় নাই বা চিকিৎসার কথা বলা হয় নাই? সবাই চিকিৎসা করছে দিকেই এখন বর্তমানে বাচ্চা আছে। কুমারা মরে যেতাম। আমার যে মেরুদণ্ড আর অপারেশন হয়েছে, হাতটা ফাট লাগছে কিছু। ওই যে রোগ আছে না আমাদের মেরুদণ্ড রোগ, অনেক কিছু এটার থেকে সমস্যাটা, এটার সমাধান আর হবে না। 17 সালে এই ঘটনা। তারপরে ধরেন আপনি অসুস্থ হওয়ার পরে আপনার যে অনুভূতি বা আপনার যে আত্মীয় স্বজন তাদের ব্যবহারের পরিবর্তন বা অন্য কিছু আপনি কি মনে করেন মানে কিভাবে? এই কথা বললাম না, সুযোগের সব ব্যবহার, 1000 ইজ্জত চার সমাজে, এটা তো আছে স্বাভাবিক। এই সামনেটা বললে অনেক বড় হয়ে যাবে। তো দর্শক দেখেন কামাল ভাই থেকে অনেক কিছু জানতে পারলাম আর আমরা কামাল ভাই অনেক কিছু জানতে পারছি তিনি কিভাবে অসুস্থ হলেন আর এখন কেমন আছেন বা কেমন তার দিনকাল যাচ্ছে। তো দেখেন কামাল ভাই কিন্তু পুরোপুরি সুস্থ না, তারপরও তার অনেক কিছু করার ইচ্ছা আছে। তার অনেক কিছু করার ইচ্ছা আছে আর তিনি কিছু করার চেষ্টা করতেছেন। তো আপনারা আর আমরা তো সুস্থ সবল, তো আমরা কেন পারছি না? আসেন সবাই শুরু করি নতুন ভাবে নতুন